আমরা আজকে পারুল প্রকাশনীর গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন মুর্শিদাবাদ এই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম এমসিকিউ প্রশ্নটা বলেছে প্রদত্ত কোনটি জার্মান সিলভারের উপাদান। তাহলে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হলো ডি, কপার, জিঙ্ক এবং নিকেল। এটা হলো জার্মান সিলভারের উপাদান। দ্বিতীয় প্রশ্নটা দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে এনটিপিতে 11.2 গ্যাসের ভর কত হবে। আমরা সূত্র জানি m=2 d। তাহলে 2 × d মানে হচ্ছে 32, তাহলে 2 × 32 মানে 64। তাহলে গ্যাসটার আণবিক ভর হচ্ছে 64। তাহলে 22.4 লিটার গ্যাসের ভর তার মানে 64 গ্রাম। তাহলে 11.2 লিটার গ্যাসের ভর কত হবে? উত্তর হবে 32 গ্রাম। তাহলে সঠিক উত্তর হলো বি, 32 গ্রাম। 1.3 দেখো, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোনটি জারিত হয়? সঠিক উত্তর হবে Cu2+। তাহলে সি অপশানটা সঠিক, Cu2+। 1.4টা দেখো, আর মানের এক্সটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে আর বাই যে কটা রোধ সমান্তরাল সমবায়ে আছে অর্থাৎ এক্স। তাহলে সঠিক উত্তর হবে এ, R/X। 1.5টা দেখো, একটি ধাতুর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 3.4 × 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? আমরা সূত্র জানি β/2 = γ/3। অতএব গামা = 3 × β/2, 3 × β/2, তার মানে 3 × 3.4 × 10⁻⁵/2। এটা কাটাকাটি করলে উত্তর হবে 5.1 × 10⁻⁵। সুতরাং অপশান হবে সি, 5.1 × 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এর পরের প্রশ্নটা 1.6 দেখো, স্মেলিং সল্ট কোনটি? সঠিক উত্তর হবে অ্যামোনিয়াম কার্বনেট, NH4 CO3। এর পরের প্রশ্নটা দেখো, 100 ওয়াট একটি বাল্ব প্রতি মিনিটে শক্তি খরচ করবে কত? 100 ওয়াট মানে 100 জুল/সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। এবারে প্রতি মিনিটে কত? তাহলে 1 সেকেন্ডে যদি 100 জুল হয়, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে কত তড়িৎ শক্তি খরচ করবে? 60 × 100। তাহলে 60 × 100 তার মানে 6000 জুল। তাহলে সঠিক উত্তর হবে বি, 6000 জুল। এরপরে শর্ট কোয়েশ্চেনগুলো দেখো। 2.1, তাপ পরিবাহিতাঙ্কের SI এককটি লেখো। তাপ পরিবাহিতাঙ্কের SI একক আমরা জানি ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। 2.2তে দেখো, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে LCl3 বিক্রিয়ায় কী উৎপাদিত হয়? অ্যামোনিয়া জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে LCl3 বিক্রিয়া হবে। তাহলে NH4Cl এর সাথে বিক্রিয়া করে NH4Cl উৎপন্ন হবে। আর AlOH এর সাথে বিক্রিয়া করে AlOH এর হোল 3 উৎপন্ন করবে। AlOH এর হোল 3 অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড একটা সাদা অধক্ষেপ ফেলে। তাহলে অ্যামোনিয়া জলীয় দ্রবণে LCl3 বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের একটা সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। 1 গসকে টেসলা এককে রূপান্তরিত করলে কি হবে? আমরা জানি 1 টেসলা = 10⁴ গস। তাহলে 1 গস সমান কত হবে? 10⁻⁴ টেসলা। আমরা জানতাম 1 টেসলা = 10⁴ গস। তাহলে 1 গস সমান কত হবে? 10⁻⁴ টেসলা। তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের মধ্যে কোনটির মান বেশি? আমরা সবাই জানি প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, তার মানে প্রকৃত প্রসারণের মান বেশি। 2.5 দেখো, ক্রায়োলাইট কিসের আকরিক? ক্রায়োলাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। এর সংযুতি কি? ক্রায়োলাইট কি দিয়ে তৈরি? ক্রায়োলাইটের সংযুতি হলো AlF3, 3NaF। 2.6 এর প্রশ্নটা দেখো, বৈদ্যুতিক মোটর তৈরির নীতি কি? দেখো, তড়িৎ পরিবাহীর ওপর চৌম্বকের ক্রিয়ায় পরিবাহীতে যে গতির সৃষ্টি হয় তার উপর ভিত্তি করে, এই থিওরির উপর ভিত্তি করে কিন্তু বৈদ্যুতিক মোটর তৈরি হয়েছে। অর্থাৎ আমরা জানি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপর ভিত্তি করে বৈদ্যুতিক মোটর তৈরি হয়েছে।
এমসিবি কি, দেখো এখানে লেখার আমি জায়গা পাইনি বলে লিখিনি, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে স্টুডেন্টরা। এমসিবি কি, এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এর কাজ কি? এর কাজ হলো, ধরো হঠাৎ কোনো কারণে বর্তনীতে তড়িৎ প্রবাহ অত্যন্ত বেশি হয়ে গেল, তখন এই এমসিবি সুইচগুলো নিজে থেকে বন্ধ হয়ে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পাই, বর্তনীয় রক্ষা পাই এবং আমাদের বাড়ি রক্ষা পাই। এরপরে 2.7 প্রশ্নটা দেখো, CuSO4 দ্রবণে কিছুক্ষণ লোহার পেরেক ডুবিয়ে রাখলে কি দেখব? আমরা দেখব লাল রঙের ধাতব কপার অধক্ষিপ্ত হয়েছে। 2.8 প্রশ্ন দেখো, কোনো পদার্থের 1 গ্রাম ভর সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হলে কত শক্তি জুল এককে উৎপন্ন হবে? তাহলে 1 গ্রাম ভর যদি শক্তিতে সম্পূর্ণরূপে রূপান্তরিত হয় তাহলে শক্তি উৎপন্ন হবে, দেখো 9 × 10⁻13 জুল। 9 × 10⁻13 জুল। সাধারণত এমইভি মেগা ইলেকট্রন ভোল্ট এককে চাই শক্তি উৎপন্ন হয়, কিন্তু এখানে যেহেতু জুল এককে চেয়েছে তাহলে সঠিক উত্তর হবে 9 × 10⁻13 জুল। লাস্ট প্রশ্নটা দেখো, 2.9, লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে? তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট দ্রবণ ব্যবহার করা হবে। তাহলে আজ আমরা গোরাবাজার আইসি ইনস্টিটিউশনের কোয়েশ্চেনগুলো সলভ করলাম। এরপরে আমরা নেক্সট কোনো স্কুলের সেকেন্ড ইউনিটের ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন সলভ করব। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কোনো অসুবিধা হলে, কোনো প্রশ্নের উত্তর যদি অজানা থাকে আমাকে কমেন্ট সেকশানে সেই প্রশ্নটা পাঠাবে, আমি তোমাদের সলভ করে দেব। থ্যাংক ইউ।